এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে এখন বাজে 7টা। একটু আগেই উঠেছি, উঠে হচ্ছে ঘরগুলো মোটামুটি গুছিয়েছি। তবে সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে ওয়াশিং মেশিনটাকে আগে চালিয়ে দিয়েছি। কারণ কি বলেছে নাকি আমাদের এখানে বৃষ্টি হবে, দেখা যাক। কিন্তু যা রোদ দেখছি, বৃষ্টি কখন হবে আমি জানি না। এখন যেটা করছি না, সকালে উঠে আগে রান্নাটা করে নিচ্ছি। কারণ কি বেলায় এত গরম হচ্ছে, এত কষ্ট হচ্ছে, যদি 8:30-9টার মধ্যে রান্নাটা করে নিতে পারছি, তাহলে না কোথাও না কোথাও একটু রিলিফ পাওয়া যাচ্ছে। তাহলে চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করো। রবিবার, তোমাদেরও দিনটা যেন খুব ভালো যায়। তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দীপকও ঘুম থেকে উঠে পড়লো, ওই জন্য আগে চা বানিয়ে ফেললাম। ওর দুধ চা আর আমার জিরে চা। চা খেয়েই চলে এলাম। ঘড়িতে এখন 7টা 20। সমস্ত আনাজপাতি নিয়ে বসে পড়েছি। আর এদিকে বারান্দাটা আজকে পুরো খুলে দিয়েছি। খুব ভালো হাওয়া আসছে, রোদ নেই। হাওয়া খেতে খেতে আজকে একদম জোগাড় করব। আজকে দীপক বলেছে ও নাকি আজকে ওর পটল ভাজা খেতে ইচ্ছে হচ্ছে। তাহলে তাই হোক। আর আজকে যেহেতু রবিবার, ওই জন্য একটু তো চিকেন হবে। মাটন বা চিকেনই হয় রবিবার দিনটা, তবে আজকে চিকেন। তো ওই জন্য আগে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি। এদিকে চিকেনটা কষতে শুরু করেইছি, আর ওয়াশিং মেশিনেও বিপ বিপ আওয়াজ শুরু হয়ে গেছে। আগে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসে, যদি বৃষ্টি চলে আসে। সমস্ত জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিলাম, তবে বেশিক্ষণ লাগবে না, 45 মিনিটে শুকিয়ে যাবে। মেশিনে কাচা তো। আর এদিকে কিন্তু দীপক ওর দায়িত্ব নিয়ে নিয়েছে, রবিবারের ব্রেকফাস্টটা ওই বানায়। তো আজকে হচ্ছে টোস্ট আর হচ্ছে কলা। আর আমার এদিকে গল্প করতে করতে রান্না হয়ে গেল। ট্যালট্যালে মাংসের ঝোল, রাত্রিরে ধনেপাতা দিয়ে চিকেন, ভাত। আর এদিকে আমার জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে, পাট হয়ে গেছে। এটা আমার আবার সেকেন্ড রাউন্ডের জামা কাপড়ও কেচে সেগুলোও মেলা হয়ে গেছে। বৃষ্টি এখনও আসেনি, কিন্তু তার পূর্বাভাসটা ভালোই পাচ্ছি। বেলটা কিন্তু ভালোই বাজছে আমাদের। ঘড়িতে এখন বাজছে 10টা। আর আমার সব কাজ হয়ে গেছে, রান্না করা, ঘর মোছা, কাচাকুচি সব কমপ্লিট। এবার চান করে পুজো করব। শান্তি। চান করে চলে এসেছি, পুজো করাও হয়ে গেছে। সত্যি সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেলে কত শান্তি লাগে, মনে হয় যেন অনেক কিছু আছে, সময় অনেক কিছু কাজ করতে পারবো। তোমাদের একটা জিনিস দেখাই, এই তুলসী গাছটা তো বলেইছিলাম আমার মা দিয়েছিল। তো তুলসী গাছে না প্রচুর মঞ্জুরি বেরিয়েছিল, আমি ভুলবশত ওইগুলোকে কেটে কেটে এর মধ্যেই ফেলে দিয়েছিলাম। এখন দেখছি এর মধ্যে এত তুলসী গাছ হয়ে গেছে, ভাবছি কী করবো। সব কাজই তো হয়ে গেছে। ঘড়িতে বাজে যখন 1টা 5। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ কি এরপরে আমার অ্যাকচুয়ালি অরিফ্লেমের অনেকগুলো ভিডিও শ্যুট করার আছে, তো সেগুলো এডিট করে আবার বিকেলে পোস্টও করতে হবে। তো ওই জন্য তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তারপরে আবার ভিডিওগুলো বানাতে বসতে হবে। দীপকের আজকে মনে হয় খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আমি এদিকে খাবার বাড়তে বাড়তেই ও খেতে বসে গেছে। তো আমার না পটলটা ওদিকে একটুখানি পুড়ে গেছিলো রান্না করতে করতে। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিই। আমার ভিডিও শ্যুট করা, এবার চা খাই। মাথা অসম্ভব ধরছে, কেন কি যখনই তুমি কোনো ব্র্যান্ডসের প্রমোট, মানে অরিফ্লেমে যদি তুমি কাজ করি, অরিফ্লেমের ব্র্যান্ডের প্রমোট করি, তো কোনো আওয়াজ দিয়ে তুমি ভিডিও করতে পারবে না। তো এই গরমের মধ্যে পাখা বন্ধ করে তোমাকে ভিডিও শ্যুট করতে হয়, ভেরি টাফ। তা চলো আপাতত একটু চা খাই, সন্ধে দেবো। অলমোস্ট 5:30। বৃষ্টি তো হয়নি এখনো অবধি, কিন্তু হাওয়াটা দারুণ দিচ্ছে। আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। যে ভিডিওটা করেছি ওটা এডিট করতে বসবো, হাওয়াটা ভালো দিচ্ছে, তো একটুখানি হলে পরিবেশটা থাকে। দিদি ফোন করেছিল, বাড়িতে আছিস? রবিবার মানেই সারল্য ঘুম থেকে উঠেই একবার মানির বাড়িতে ঘুরতে আসবে। আমারও ভালো লাগে, আমার তো অতটা যাওয়া হয় না, কিন্তু ও আসে। খাটের মধ্যে তো ছোট্ট গিনিপিগ বসে আছে। তোমরাই বলো, গিনিপিগটা বড় হয়ে গেছে না? সারল্য, গুটি পোকা, গুটি পোকা বললে খুব আসে। গুটি পোকা দাঁড়িয়ে গেছে। বসবি? বসবেন নিচে না, এসি কোথায়? এসি এসি দেখো বেটা। হ্যাঁ, কিছু জানুক না জানুক, বেটু এসি জানে। এসা হলো পাখা কোথায়? পাখা পাখা, ও আচ্ছা, ও আচ্ছা, না পাখাটা ভুল দিকে, ঠিক এবার ঠিকই দেখিয়েছে পাখাটা উপরে। হ্যাঁ, আর এসি কোথায়? এসি 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 কোথায়? এসি এইখানে।
আচ্ছা, মানে দেখো একজন সার্কাস দেখাচ্ছে, তাই তাই করছে, আমরা এখানে সবাই মিলে মুড়ি পার্টি, চানাচুর পার্টি এইসব চলছে, আর একজন এটাকে দেখো সার্কাস দেখাচ্ছে। হয়ে গেল মানির বাড়ি ঘোরা, এবার বাড়ি যাচ্ছি। আমি ওটা আপলোড করেছি। চলো বাবু, সমীরন্দার পেছনে এটা দারুণ লাগছে। টাটা। তো চলে গেল, আমি এলাম রান্নাঘরে, কারণ কি 9:45 বাজে। আমাদের দেখাই দুপুরের পর থেকে তো কোনো বাসন টাসন মাজা হয়নি, এখন রুটি করবো, বাসন মাজবো, ফ্রেশও হয়নি বা ফ্রেশ হবো, অনেক কাজ আছে। এই যে দুপুরের পর থেকে কোনো বাসন মাজিনি, আমার রুটি করাও হয়ে গেছে, আর আমার হাত ভর্তি এখন আটা, এগুলো এখন পরিষ্কার করব। রান্নাঘর পরিষ্কার না করে আমি ঘুমাতে যেতে পারি না, রান্নাঘর যতক্ষণ না আমার পরিষ্কার হয় আমার একদম কুচকুচ কুচকুচ থেকেই যায়, ওই জন্য রান্নাঘর পরিষ্কার করি, তারপরে আমি শুতে যাই। ভালো লাগে সকালবেলা উঠে যদি রান্নাঘরটা পরিষ্কার দেখি বা ঘরটা পরিষ্কার দেখি না, মনটাও আমার ভালো লাগে। সব মোটামুটি হয়ে গেছে, দীপক খাওয়া হয়ে গেছে আমাদের, দীপকের জামা কাপড় সব বার করে গুছিয়ে দিয়েছি, টিফিন জল সমস্ত কিছু। এবার যেটা করণীয় হচ্ছে সেটা হচ্ছে আমি ঢেলে একটু চান করব, চান না করলে হবে না। চলো আজকের ব্লগটা এত দূর অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।